আপনি আমি যদি কোনো একটা গাছ কাটা শুরু করি, গাছটা কাটতে কাটতে যখন একেবারেই মানে শেষ মুহূর্ত, এখন গাছটা টলতেছে, ঝুলতেছে, এখন পড়ার সময় হয়ে গেছে, এখন কিন্তু আমরা বলতে পারি গাছটা উত্তর দিকে পড়বে না দক্ষিণ দিকে, না পূর্বে না পশ্চিমে পড়বে, ঠিক কিনা ভাই? কেমনে বললাম? কারণ গাছটা ঝুলতে ঝুলতে যেদিকে একটু বেশি ঝুঁক হয়ে গেছে, গাছটা তো আসলে ওদিকেই পড়বে। মরার আগের অবস্থা যার যেরকম থাকবে, সে সেই জায়গায় যাবে। গুনার পরিবেশে যদি কোনো মানুষ মরে, আপনারা সাক্ষী দেন ওই মানুষটা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? নেকের পরিবেশে আসলে কোনো মানুষ যদি মরিয়া যায়, এই মুহূর্তে যদি কোনো মানুষের হায়াত না থাকে, মালাকুল মউত এই মাহফিলের ময়দানে কোনো মানুষের জন্য কবজ করে, এবার আপনার দিল কি সাক্ষী দেয় লোকটা কি জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? অবশ্যই লোকটা জান্নাতে যাবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যার শেষ ভালো তার সব ভালো। একটা মানুষ আজীবন রোজা, নামাজ, হজ, যাকাত, ইবাদত বলতে যা আছে সব করলো, ইন্তেকালের সময় সে সিনেমা হলের মধ্যে যাইয়া মারা গেল, আখারে তার নসিব খারাপ, কারণ তার শেষ খারাপ, সব খারাপ হয়ে গেল। আর একটা লোক আজীবন সিনেমা দেখলো, বাস্তব দেখলো, বেপরদা নারীদের সাথে কথা বললো, উঠলো বসলো, গুনার কাজ যা আছে সব করলো, কেমন জানি আল্লাহ তাআলা দাওয়াত দিয়ে তাকে মাহফিলের ময়দানে নিয়ে আসলো। হঠাৎ করে মাহফিলের অসুস্থ হয়ে গেছে, কিছুক্ষণ পর আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এবার বলুন ওই লোকটা কোথায় যাবে? জান্নাতে যাবে। কারণ আল্লাহ রাসূলের হাদিস অনুসারে জান্নাতে যাওয়ার কথা, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যার শেষ ভালো তার সব ভালো। এখন আমরা কেউ বলতে পারি না যে আমার জীবনের শেষ দিন কোনটা, কোন দিন আমি মারা যাব। এই যেহেতু বলতে পারি না, সেহেতু প্রত্যেকটা সময়কে জীবনের শেষ সময় ধরে নিতে হবে। কারণ এই মুহূর্তে আপনার আমার জান কান্দানি হয়ে যাইতে পারে। এই মুহূর্তে যদি জান কান্দানি হয়ে যায়, বন্ধুরে, আপনি যে ঘরটা থেকে নেমে আসছেন ওই ঘরটাই কিন্তু আর উঠানো হবে না। বলবে বাইরে মোটামুটি একটা নিশির কুয়া না পরে মানুষজন বসতে পারে একটা ছাপড়া দেওয়া উঠানের মধ্যে, লাশটাকে আনিয়া হয়তো 10টা 11টার সময় রাত্রে হয়তো জানাজা হবে, নাইলে সকালে হবে, রাত্র অথবা সকালের জন্য কার একটা ছাপড়া দিয়ে রাখা হবে। যে ঘরটাকে আপনি এত সুন্দর করে সাজাইলেন, সোফা সেট আনলেন, ফ্রিজ আনলেন, এসি আনলেন, টাইলস করলেন, বন্ধুরে ওই ঘরটার মধ্যে কিন্তু শেষবারের জন্য আপনাকে উঠানো হবে না। কারণ হলো এই দুনিয়া আপনার না। আজকে আমার এক তালুর সাথে ওই যে ভাগ্নি মারা গেছে, সেখান থেকে আসতে একটু দেরি হয়েছে, সেখানে তালুর সাথে বলতেছি, তালুই বড় আল্লাহওয়ালা মানুষ, বলতেছে পুত্র দুনিয়াটা কিচ্ছু না। আমি বলছি হ্যাঁ, তাহলে আপনার বাড়ি আমি বেড়াতে আসছি, বেড়াতে আসার সুবাদে আপনার গ্লাসে আমি পানি খাবো, আপনার প্লেটে আমি ভাত খাবো, আপনার বিছানা আমি শোবো, বসবো। এর মানে এই নাই যে গ্লাসে পানি খাওয়ার পরে যাওয়ার সময় গ্লাসটাও নিয়ে যাব, আপনার এই প্লেটটাও নিয়ে যাবো, আপনার বিছানাটা খাটটাও আমি নিয়ে যাবো। আসলে কিন্তু এটা না। তার মানে আপনার বাড়ি যতক্ষণ থাকবে আপনার আসবাবপত্র ভোগ করার অধিকার আমার আছে, নিয়ে যাওয়ার অধিকার আমার নাই। ঠিক দুনিয়ার অবস্থাটাও সেরকম। দুনিয়াতে আসছি, দুনিয়ার রাস্তা আমি ভোগ করতে পারবো, দুনিয়ার গাড়ি আমি ব্যবহার করতে পারবো, দুনিয়ার আসবাবপত্র যা আছে সোফা সেটে বসতে পারবো, ফ্রিজটা ব্যবহার করতে পারবো, এসিটা চালাইতে পারবো, কিন্তু যাওয়ার সময় এগুলি বন্ধু কিছু সাথে দেওয়া যাবে না। কারণ আপনি মেহমান, দুনিয়াতে আইন আছে, মেহমান মেজবানের বাড়ি যাবে, সব অনুভব করবে, নিয়ে যাইতে পারবে না। আমার মাওলা বলে, বান্দারে তোমার আমি কয়েকদিনের জন্য দুনিয়াতে বেড়াইতে পাঠাইছি, যাওয়ার সময় তুমি যতদিন এই দুনিয়াতে থাকবা সব ভোগ করতে পারবা, যাওয়ার সময় তুমি কিছু নিতে পারবা না। এমনকি ওই আসবাবপত্র বাদ দেন, নিজের গায়ে যে গেঞ্জিটা আছে, এখন যদি আপনি আমি মারা যাই, এই গেঞ্জিটা, মাফলারটা, রুমালটা, এমনকি টুপিটা, জামাটা পর্যন্ত সব খুলে রেখে দেওয়া হবে। তাহলে বন্ধু এই আসবাবপত্র সম্পদের জন্য কেন হবে পাগল হয়ে যান? তার সাথে একটা জিনিস সাথে দেওয়া যাবে, সেই জিনিসটার জন্য যদি পাগল হইতাম তাহলে কামিয়াব হয়ে যাইতাম। বন্ধুরা, এই দুনিয়ার সব ধরনের মানুষ মিলে দুইটা ভাগে বিভক্ত। একজন হলো দুনিয়ার পাগল, আর একজন হলো মাওলার পাগল।
মাওলার পাগলেরা ভালো করে বুঝে দুনিয়ার কিছু যখন সাথে নেওয়া যাবে না, সুতরাং ওগুলোকে মহব্বত করে লাভ নাই। যেটাকে সাথে নেওয়া যাবে সেই জিনিসকে মহব্বত করা হলো দুনিয়ার মানে সবচেয়ে বড় জ্ঞানী লোকের কাজ, ঠিক কিনা ভাই বলেন? ভাই জিকিরের আলোচনা লম্বা ছিল, আলোচনা আমরা জিকির শুরু করবো, একটু কথাগুলো লক্ষ্য করি। আসলে আমরা কি করি, দুনিয়া আসবাবপত্র জোগাড় করতে যাইয়া জীবনের হায়াত শেষ হয়ে গেল, জীবন শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। আমার মাওলা বলেন, আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। বান্দার জন্য আফসোস, বান্দা দুনিয়া কামাই করতে করতে কবর পর্যন্ত যেয়ে পৌঁছলো। কিভাবে লাগবে, একটা মানুষ বুড়া হয়ে গেছে, দাঁত পড়ে বোকা হয়ে গেছে, শরীরের চামড়া ঢিলা হয়ে গেছে, এখনো দেখবেন শুধু দুনিয়া আর দুনিয়া। আসার কোনো শেষ নাই। বাড়ি 2টা করছে, আর একটা কেমনে করবে? 2 কোটি টাকা ব্যাংকে জমা আছে, 5 কোটি কেমনে করবে? তাহলে মাঝে মধ্যে আমি ওই আয়াতের দিকে লক্ষ্য করি, বুড়া দিকে চাকাইয়া, যাহারে বুড়া, শরীরের চামড়াটা ঢিলা হয়ে গেছে, দাঁতগুলো করিয়া বোকা হয়ে গেছে, এখনো যে তুমি দুনিয়ার কথা তোমার মুখে শোভা পায় না, তুমি কেন দুনিয়ার কথা বলো? বন্ধুরা, দুনিয়ার এই মহব্বত দিল থেকে ধুলা বসে উঠাইয়া দিতে চাইনি, দেওয়া যাবে না। কারণ আপনি যদি নৌকার মধ্যে বসিয়া শুধু বলেন পানি সরিয়া যা, পানি সরিয়া যা, পানি নৌকার মধ্যে বলেন সরিয়া যা, সরিয়া যা, 5000 ফিট বড় বলেন এক হেউতি পানি সরে কিনা, এই সাইডে বলাও লাগবে না। আপনি যদি হেউতি একটা হাতে নিয়ে হেসা শুরু করে দেন, সেজদা শুরু করে দেন, দেখবেন নদী মানে নৌকার তরি বেরিয়ে গেছে, নদীর পানি মানে পানি সব শুকিয়ে গেছে। ঠিক আপনি আমি যদি বলে দুনিয়াতে মহব্বত করি না, করি না, করি না, তুই শর্তের মহব্বত করি না, এতে কিন্তু দুনিয়ার মহব্বত দিন থেকে যাবে না। দুনিয়ার মহব্বত দিন থেকে উঠাবার জন্য আল্লাহ তো একটা হেউতি দিয়ে দিয়েছে, যে হেউতির নাম হইল জিকির। নৌকার পানিগুলি যেভাবে এইরকম হেউতি দিয়েছে, যেতে যেতে নৌকার তরি বাই হয়ে যায়, নৌকাটা পরিষ্কার হয়ে যায়। আপনি আমি মাওলা পাকের জিকির নামক হেউতি দিয়া যত দিন থেকে এই জিকির দিতে পারবো, তত দুনিয়ার মহব্বত দূরে সরিয়ে যাবে।